ভাইরা আমার, এইভাবে বললে রাত পার হয়ে যাবে। আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে ভাইরা আমার। কোন নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দিদার পাননি, কোন নবী আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেননি। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আমার আল্লাহকে তিনি দেখেন নাই। মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই, আপনার সাক্ষাৎ পেতে চাই। আল্লাহ পাক আমি মুসা আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী শুনবেন না, না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই। আল্লাহ পাক ওই সময়ে নূরের একটা তাজাল্লি দিয়ে, নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহর দিদার তিনি পান নাই। কিন্তু আপনার নবী আমার নবী, নবীদের নবী, কাবার কাবা আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে গিয়ে সাত আসমান পার করে, মাকামে মাহমুদ পার করে, সিদরাতুল মুনতাহা পার করে নিয়ে গিয়ে আমার আল্লাহ পাক আমার নবীকে ডাইরেক্ট দিদারটা দিয়ে দেয়। একটু জোরে হবে না? মোহাব্বত করে হবে না? কি মাকাম হুজুরকে। কোন নবী ডাইরেক্ট নিজের চোখে দেখেনি আমার হুজুরকে, আমার আল্লাহকে দেখেননি, শুধুমাত্র আপনার নবী আমার নবী দেখেছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে কি করে ছোট করা, আমার তো মাথা কাজ করে না। কাবা কাউসাইনে ওয়াদনা, ধনুকের দুটো তীর যত কাছাকাছি হয় তার থেকেও কাছাকাছি আল্লাহ আল্লাহ রাসূল বসে কথা বলেছিলেন। যেদিন জিবরাইল আমার নবীকে নিয়ে যাবেন মেরাজে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? যেদিন আমার নবীকে মেরাজে নিয়ে যাবেন, জিবরাইল আসছেন মক্কা শরীফে আমার নবীর ঘরে, যেখানে হুজুর শুয়ে আছেন। দেখছেন আমার নবী ঘুমাচ্ছেন, আল্লাহ নবী ঘুমাচ্ছেন। একটা কিতাবে দেখেছি, সব কিতাবে এই কথাটা নেই, একটা কিতাব আমি পেয়েছি যে জিবরাইল যখন দেখছেন আল্লাহ নবী ঘুমাচ্ছেন, রাসূলুল্লাহর গায়ে হাত দিয়ে ডাকছেন না, আওয়াজ করে ডাকেননি। জিবরাইল নিজের জিহ্বা, নিজের জিহ্বাটা আল্লাহ নবীর কদম শরীফে লাগিয়ে রাসূলকে ঘুম থেকে তুলছেন। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তোরা চুপ করতে, পিছন দিকের ভাইগুলো বলেন তো সুবহানাল্লাহ। আমি একটু কানে কম শুনি, জোরে হবে না সুবহানাল্লাহ? সব তাবারুক খাবে বলে ভ্যাকসিন নিয়ে কি টেম্পার কমে গেল নাকি, না খিদে লেগে গেছে তাবারুক খায় বলে? আল্লাহই ভালো। ভ্যাকসিন নিয়ে কমে গেছে বলছে? হ্যাঁ, মারহাবা মারহাবা। তাকবীর দান থেকে না রে তাকবীর। মাশাআল্লাহ, কি মাকাম দেখেন। জিবরাইল আমিন নিজের জিহ্বা রাসূলুল্লাহর কদম শরীফে দিয়ে হুজুরকে ঘুম থেকে তুলছে। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল। জিবরাইল কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ আপনি রেডি হয়ে যান, আল্লাহর দিদারে যেতে হবে। নবী উযু করলেন, পরিষ্কার হয়ে গেলেন। জিবরাইল আমার নবীকে নিয়ে গেলেন কোথায়? কাবা শরীফের পাশে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে বসালেন। আল্লাহ নবীর সিনাটাকে অপারেশন করলেন, সিনা চাক করলেন, জমজম দিয়ে সব পরিষ্কার করলেন, আবার সিনাটা লাগিয়ে দিলেন। বোরাক এসে গেল, বোরাক করে নিয়ে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস শরীফ। এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের আমানত, মুসলমানদের সম্পদ। ইসরাইল দখল করে নিয়েছে। মনে রাখবেন, বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যেখানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 সমস্ত নবীদের কদম শরীফ সেখানে পড়েছে। সব নবীদের পা পড়েছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়ে পৌঁছালেন, দেখছেন আদম নবী দাঁড়িয়ে, ঈসা নবী দাঁড়িয়ে, নূহ নবী দাঁড়িয়ে, ইব্রাহিম নবী দাঁড়িয়ে, সব নবী দাঁড়িয়ে। আমার রাসূল করিম জিবরাইলকে, জিবরাইল কি করব? সব নবীরা দাঁড়িয়ে, সব নবী দাঁড়িয়ে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিকে তাকাতে হবে না, কারোর সাথে কথা বলতে হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি সোজা গিয়ে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যান। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। আমার নবী ইমাম, আদম নবী মুক্তাদি, নূহ নবী মুক্তাদি, ঈসা নবী মুক্তাদি, ইব্রাহিম নবী মুক্তাদি, ইসহাক নবী মুক্তাদি, সমস্ত নবীরা আমার নবীর পিছনে দাঁড়িয়ে আমার নবী ইমাম। আল্লাহ আমার নবীকে ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম তিনি বানিয়ে দেন।
দুরাকাত কমপ্লিট। জিবরাইল বললেন চলেন, নিয়ে গেলেন প্রথম আসমান, 2 নম্বর আসমান, 3 নম্বর আসমান, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে নবী মুসার সাথে দেখা। এটা মনে রাখবেন, ক নম্বর আসমানে? 6 নম্বরে। 7 নম্বরে গেলেন, ইব্রাহিম নবীর সাথে দেখা। বাইতুল মামুর পার হয়ে গেলেন, ফেরেশতাদের কিবলা। সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের সীমানা পার হয়ে গেলেন। কোথায়? কত দূর রাস্তা, কতটা রাস্তা কেউ জানে না। সিদরাতুল মুনতাহায় আল্লাহ নবী চলে যাচ্ছেন পার করে, আর সে চলে গেলেন, আল্লাহর সাথে বসলেন, কথাবার্তা বললেন। আমার আল্লাহকে নিজের দুটো চোখে আমার আল্লাহ দিদার করেছিলেন। দেখা করলেন, কথা বললেন। কি কথা বলেছেন মনে রাখবেন, কি কথা বলেছেন? এটা তো অনেক হুজুরদের মুখ থেকে শুনেছেন, ওলামাদের মুখ থেকে, যে আমার আল্লাহ মেরাজে রাসূলুল্লাহকে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ দিদার দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, কাছাকাছি বসে কথা বলেছেন। কি কথা বলেছেন জানেন? শুনেছেন কখনো? শুনেছেন? আল্লাহ আল্লাহ নবী কি কথা বলেছেন, কতক্ষণ কথা বলেছেন, কি বিষয়ে কথা বলেছেন, কি নিয়ে কথা বলেছেন, এটা আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ, কেউ জানে না। তবে হ্যাঁ, একটা কিতাবে আমি একটা পড়েছি, যদিও এই রিওয়ায়াতটাকে নিয়ে অনেক মুহাদ্দিসিনরা মতভেদ করেছে। যেই বলেছেন, কেউ একে দুর্বল বলেছেন, কেউ হাসান বলেছেন, এক এক কথায় মতভেদরা মুহাদ্দিসিনরা মতভেদ করেছেন। কি রকম? তাও আমি ঠিক বলতে চাইছি না, ফজিলতের জন্য আপনাদেরকে শোনাচ্ছি। যে একদিন আবু বকর সিদ্দিক আম্মাজান আয়েশাকে বলেছেন, আয়েশা তুমি যদি সুযোগ পাও রাসূলকে একটা প্রশ্ন করবে তো। কি প্রশ্ন? যে রাসূলকে করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মেরাজে গেলেন, আল্লাহর দিদার করলেন, জান্নাত দেখলেন, জাহান্নামা দেখলেন, সবকিছু দেখে যখন ঘুরে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাথে যে কথা বলেছেন, কি কথা বলেছেন একটা কথা বলা যাবে? আবু বকর সিদ্দিক এটা নিজের মেয়েকে শিখিয়ে দিচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা শুনলেন, রাসূল কারীমের সাথে কথাবার্তা বলছেন, গল্প করতে করতে, স্বামী স্ত্রী গল্প করতে করতে একদিন সুযোগ বুঝে প্রশ্নটা প্লে করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা একটা প্রশ্ন করব আপনাকে। হ্যাঁ বলো। ইয়া রাসূলুল্লাহ না, আগে আপনি বলেন জবাব দেবেন কিনা, আপনি উত্তর দেবেন কিনা বলেন, তবে করব। রাসূল হাসছেন, আয়েশা না বলো না, আমি তো বলবো না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন বলবেন কিনা তবে বলবো। আম্মাজান আয়েশা, স্বামী স্ত্রীর ব্যাপার, হুজুর হাসছেন, বলেন আয়েশা। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর দিদারে গেলেন, আল্লাহর সাথে দেখা করেছেন, মেরাজে গেলেন, দুজনে কথা বলেছেন, জান্নাত জাহান্নামা দেখেছেন, তা আল্লাহর সাথে কি কথা বলেছেন, আল্লাহ কি কথা বললো আপনার সাথে একটা কথা বলা যাবে? যে একটা কথা বলেন আমাকে, আমি আয়েশা শুনতে মন চায়। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেলাম। রাসূল হাসছেন, এসে বলছেন, আয়েশা আমার মন বলছে এই প্রশ্ন তোমার নাই, আমার আবু বকরের প্রশ্ন। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসছেন, এসে বলছেন, আয়েশা আমার দিল বলছে তোমার নাই, আমার আবু বকর সিদ্দিকের প্রশ্ন। কেন এমন প্রশ্ন আবু বকর ছাড়া কারো মাথায় আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হুজুর সেই দিনে জবাব দিয়েছিলেন, আল্লাহ আমাকে বলেছেন যদি কেউ কারো ভেঙে যাওয়া দিল, ব্রেকআপ হওয়া দিল, আঘাত পাওয়া দিল, কষ্ট পাওয়া দিল, জি যদি জুড়িয়ে দেয় আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কথা শুনে আপনি আমি সুবহানাল্লাহ বললাম, আর আমার আবু বকর সিদ্দিক কাঁদছেন। আম্মাজান আয়েশা বলছেন, কাঁদছেন কেন? আয়েশা তুমি যে পজিটিভ দিকটা দেখলে, ঘুরিয়ে দেখলে, আল্লাহ বলেছেন যদি কেউ কারো ভেঙে যাওয়া দিল জুড়ে দেয় আমি আল্লাহ মাফ করে দেব, আর ভালো দিল যদি কেউ ভেঙে, আমি কি বোঝাতে পারছি নাকি? আমি আয়েশা তুমি তো পজিটিভ দিকটা থাকলে, আল্লাহ বলেছেন ভাঙা দিল জুড়ে দিলে মাফ, আর ভালো দিল যদি কেউ ভেঙে দেয়। আজকে আমাদের সমাজে বহু লোক আছে, লোকের টিটকিরি মারে, খোঁচা মারে, ক্রিটিসাইজ করে, চিমটি কেটে কেটে কথা বলে, আছে না? না, লোকের মনে দুঃখ দেওয়া খুব কঠিন গুনাহ কাজ। তা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন, জান্নাত দেখলেন, জাহান্নামা দেখলেন। আমার নবী জান্নাত জাহান্নাম পুলসিরাত সব কিছু দেখে নিয়ে আমার নবী দুনিয়ায় আসবেন। মাকামে মাহমুদ পার হয়ে, বা সিদরাতুল মুনতাহা মাকামে মাহমুদ পার হয়ে যখন 6 নম্বর আসমানে আসেন, মুসা নবীর দিদার পেয়ে যান।
মুসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত করে নিয়ে গেলেন, আল্লাহ আপনাকে ডেকে নিয়ে গেলেন, নিজের দিদার দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি নজরানা দিলেন একটু বলে দেন। এই যে কমিটির ভাইরা আমাকে দাওয়াত করেছেন, কিছু খুশি করে নজরানা দেবে না দেবে না? কথা বলে না, একটু কিছু দেবে। তা মুসা নবী বলছেন আল্লাহ যে আপনাকে দাওয়াত করে নিয়ে গেলেন, কি নজরানা দিলেন? রিবায়াত অনেক বড়, আমি ছোট করে গল্প করে বলে দিই। রাসূল করিম বলছেন আল্লাহ তো আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। নবী খুশি হয়ে গেছেন, 50 ওয়াক্তের নামাজ? হ্যাঁ। মুসা নবী অবাক, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ আমার অভিজ্ঞতা আছে, আমার উম্মতদের দিয়ে দেখে নিয়েছো হবে না, আপনি আল্লাহকে বলেন কমাতে। আল্লাহ কি বলছেন, আল্লাহ একটু কমিয়ে দেন। আল্লাহ বলেন 5 কমালাম। আবার আসছেন, আবার মুসা নবী সে দেখা, কত কমিয়েছেন? 5 হবে না, আবার যান, আবার গেলেন, আল্লাহ একটু কমিয়ে দেন, 5 কমালেন। আবার আসছেন, আবার মুসা নবী সে দেখা, আল্লাহ কত কমিয়েছেন? 5। রাসূল করিম বলছেন আমি আল্লাহ পাকের কাছে আর মুসা নবীর কাছে 9 বার যাতায়াত করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকবার 5 করে কমেছে, 5 9 45, আর শেষে দাঁড়ালো কত? 5। মুসা নবী বলছেন হবে না, আপনি আবার যান, গেলে ভালো হতো তো নাকি? কথা বলে না। খুশি হয়ে গেছে, হাসছে কেমন? কে রে বাবা? খুশি হয়ে গেছে, আর পুরো মাফ হয়ে জিরো হয়ে যেত। রাসূল করিম বললেন আমি আজ যাব না, আমাকে খারাপ লাগছে, লজ্জা লাগছে, আমি যাব না। রাসূল করিম গেলেন না। আল্লাহ বলেন হাবিব আমি আপনার খাতিরে দোয়া কবুল করলাম, আপনি যেটা চান আমি সেটা চাই, আপনি যাতে রাজি আমি তাতে রাজি, যান। 5 দিলাম, তবে মনে রাখবেন যদি কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ে আমি আল্লাহ কিন্তু 50 ওয়াক্তের সওয়াব দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য ওলামারা বলে দিয়েছেন আমার রাসূল আল্লাহকে বলেছেন ওয়াক্ত কমাতে, সওয়াব কমাতে বলেন নয়। আল্লাহ আমার নবীর দোয়াকে কবুল করে ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, সওয়াব কিন্তু কমাই নাই। এই 5 ওয়াক্ত নামাজে পড়তে চাই না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন না যতদিন যাচ্ছে আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? যুবকেরা কথা বলেন, কমেছে না বেড়েছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ বেড়েছে না কমেছে? খানকা বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তা হারামখোর বেড়েছে না কমেছে? হক কথা বলতে ভয়, একটু জোরে বলেন না। বেড়েছে না কমেছে? ঝেড়ে খাওয়ার লোক, মদ সুদ ঘুষ জুয়া ব্যভিচার সব বেড়েছে না কমেছে? লটারির টিকিট, কথা বলে না, লটারির টিকিট কাটা বেড়েছে না কমেছে? ওটা হালাল না হারাম? যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না? আল্লাহ নামে কেটে দেখি যদি একবার লেগে যায়। আমি একটা ভিডিও দেখেছিলাম, অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভিডিওটা। এই কথা প্রায় জায়গায় বলি, একটা মুরব্বী চাচা, আনুমানিক তার বয়স 80-90 বছর হবে, সামনে সব দাঁত ইন্না লিল্লাহ হয়ে গেছে, 2-3টে জেন্দা আছে। ও বুড়ো চাচা দেখি বলছে আল্লাহ তুমি তো রহমতের সাগর, দয়ার সাগর, তোমার করুণা শেষ নেই, অফুরন্ত দয়া। আল্লাহ আমি জানি টিকিট কাটা চলবে না, তারপরে 30 টাকার কেটেছে, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। কি আবদার, আল্লাহ তুমি একবার লাগিয়ে দেয়। এরপর বলছে যদি আল্লাহ একবার যদি লেগে যায়, তুমি বুঝতে পারছো নি, কাকে বলছে বুঝতে পারছো নি? কথা বলেন না। আল্লাহ কত বড় খব্বিশ বুড়ো দেখেন, আল্লাহ বলছে আল্লাহ যদি একবার লেগে যায় তুমি বুঝতে পারছো নি, যদি একবার 1 কোটি পেয়ে যায়, আল্লাহ জোহরের নামাজ পড়ে এমন ইবাদত করব তুমি নিজেই কুল কিরানা খুঁজে পাবে না। আমি যখন ভিডিওটা দেখছি হাসছি আর ভাবছি, এ চাচাকে যখন মিনহা খালাকনাকুম বলে কবরে ঢুকাবে, ফেরেশতা এত ঠ্যাঙাবে, চাচা কুল আর কিরানা খুঁজে পাবে। হাত জোর করে বলে যাচ্ছে আপনাদের, আজ আমাদের সমাজে দিন দিন হারাম বেড়ে যাচ্ছে, সুদ বেড়ে গেল, ঘুষ বেড়ে গেল, এলআইসি বেড়ে গেল, সমিতি বেড়ে গেল, বন্ধন বেড়ে গেল, গ্রুপ লোন বেড়ে গেল, আপনার কি বলে ক্রাম বোর্ড খেলা বেড়ে গেল, তাস খেলা বেড়ে গেল। অথচ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা তার ওসিয়তনামাতে স্পষ্ট বলে গেছেন তাস খেলা চলবে না, জুয়া খেলা চলবে না, টিকিট কাটা চলবে না। অথচ দাদা হুজুরের মুরিদ দাবি করি, মুহাব্বত করে দাবি করি, তার কথাগুলো আমরা মানি না। চ্যালেঞ্জের সাথে বলতে পারি আপনাদের, দাদা হুজুরের মুরিদ দাবি করছে আমরা। দাদা হুজুর বলেছেন ফুটবল খেলা, এই কাপড় মাথায় দিলে ফুটবল খেলা যাবে, কিন্তু আমাদের সব দাদা হুজুরের মুরিদ গুলো বাপরে বাপ, খেলা হলে এরা আগে টুপি পরে চল যাচ্ছে। ছোটবেলায় আমিও খেলা দেখতে গেছি, কিছু কিছু মুরব্বীকে দেখেছি যতগুলো গোল হয় ততগুলো ডিগবাজি দেয়, আছে না? না খুশি হয়ে গেছে।
আমি ছোটবেলায় খেলা দেখতে গিয়েছি, ফুলফোড়া মাঠে খেলা, তো এখন আর যাই না, আগে যেতাম। তা ছোটবেলায় দেখতাম কিছু কিছু মার্কা মারা বুড়ো আছে, যতগুলো গোল হবে চাচা ততগুলো ডিগবাজি দেবে। ঠিক বলছি না ভুল বলছি? সব পিছনে লেগে যায়, সব চলবে না। দাদা হুজুরকে যদি মহব্বত করে থাকেন, তার ওসিয়াতনামা পড়েছেন, আশা করি ফুরফুরার মানুষ আপনারা পড়েছেন। আর যদি পড়েন, দাদা হুজুর তার ওসিয়াতনামাতে স্পষ্ট লিখে গেছেন, চলবে না। অথচ আমরা দাদা হুজুরকে মহব্বতের কথা বলি, প্রেমের কথা বলি, মুরিদ দাবি করি। আসলে মুরিদরা সব ফেক মুরিদ। আমরা, আপনারা কি রাগ করছেন নাকি? একটা হাদিস আমার মনে পড়ছে, বেশি কষ্ট দেব না আপনাদের। এই হাদিস শরীফটা বলেই আমি দোয়া চাইবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा व अला आली। আমার দিনদার নেককার ইমানদার ভাইরা, একটা হাদিস আমার মনে পড়ছে, সেটা বলে আপনাদের খেদমত থেকে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। হাদিস শরীফটা অনেক বড়, একটা পৃষ্ঠার হাদিস, আমি ছোট করে আপনাদের গল্প আকারে বলে দিতে চাই। এই রকম হাদিসটা আল্লাহর নবী জামানাতে একটা লোক তাওরাত কিতাব পড়ছিলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাওরাত কিতাব পড়ছিলেন। তাওরাত কিতাব পড়তে 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 তাওরাত কিতাবের ভেতরে 4 জায়গায় আমার নবী পাকের নাম মোবারক সে পেয়ে যায়। একটু মহব্বত করে হবে। 4 জায়গায় সে যখন রাসূলুল্লাহর নাম পায়, তার রাগ হলো, কে মুহাম্মদ, কোথায় বাড়ি, এর নাম তাওরাত কিতাবে কেন থাকবে? তাওরাত তো আল্লাহ আমাদের নবী মুসাকে দিয়েছে, নাম যদি থাকে মুসা নবীর থাকবে। সে আল্লাহর নবীর নামটা কেটে আগুনে পুড়িয়ে দেয়। ফাকাতাহা ওয়া হাররাকাহা, সে সেটা কাটলো, আগুনে পুড়িয়ে দিল। আবার পরের সপ্তাহে তাওরাত কিতাব খুলে পড়ছে, পড়তে পড়তে আমার নবীর নাম সে 8 জায়গায় পেয়ে যায়। আবার রাগ হলো, কে মুহাম্মদ, এর নাম কেন থাকবে? তাওরাতের নাম তো মুসা নবীর থাকবে, এ রাখার দরকার নেই, পুড়িয়ে দে। কেটে আবার পুড়িয়ে দেয়। আবার পরের সপ্তাহে আবার তাওরাত কিতাব খুলে পড়ছে, আল্লাহু আকবার সুম্মা আল্লাহু আকবার। তাওরাত কিতাব পড়তে পড়তে আমার রাসূলুল্লাহর নাম সে 12 জায়গায় পেয়ে যায়। 4 জায়গায় কেটে 8 জায়গায়, 8 জায়গায় কেটে, কথা বলেন না আমার ভাইরা, 12 জায়গায়। সে নিজে বর্ণনা করছেন, আমার মনে হতে লাগলো যদি এইভাবে মুহাম্মদের নাম কাটতে থাকি কাটতে থাকি কাটতে থাকি, হয়তো দেখা যাবে একদিন গোটা তাওরাতটা মুহাম্মদ রাসূলের নামেতেই ভর্তি হয়ে গেছে। ভাইরা আমার, গোটা তাওরাত কিতাবটা রাসূলুল্লাহর নামে ভর্তি হয়ে গেছে। সে আর কাটলো না, সে নিজের ধর্মের পণ্ডিতের কাছে গেল, গিয়ে বলছেন, পণ্ডিত আপনি আমাকে বলেন মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদটা কে? পণ্ডিত বলছে, কি ব্যাপার, তুমি এর আগে এসেছো কোনোদিন তো জিজ্ঞেস করুন। ওই সময় তিনি বলতে লাগলেন, আমি তাওরাত পড়ছিলাম, তাওরাত পড়তে পড়তে মুহাম্মাদের নাম 4 জায়গায় পেয়েছিলাম, আমি সেটা কাটলাম, আগুনে পুড়িয়ে দিলাম। আবার পরের সপ্তাহে পড়ছিলাম, 8 জায়গায় পেয়েছিলাম, আবার কাটলাম, আবার আগুনে পুড়িয়ে দিলাম। আবার পরের সপ্তাহে যখন বললাম, না না না, মুহাম্মাদের নাম আমি 12 জায়গায় পেয়েছিলাম। এখন আপনি আমাকে বলেন এই মুহাম্মাদটাকে, কোথায় বাড়ি, কোথায় ঠিকানা? কেননা আমি একবার নিজে চোখে দেখতে চাই।
পণ্ডিতটা বলবে না, না না সে বলবে না, যুবকটি শুনবেন না, পণ্ডিতটা সে বলবে না, আল্লাহ নবীর পরিচয় সে দেবে না। কেননা সে জানে যদি যুবকটিকে আমার নবীর পরিচয় দিই, সে আমার নবীর কাছে যাবে। আমার নবীর কাছে যাওয়া মানে আমার নবী পাকের আখলাক আদর্শ ব্যবহার দেখে আমার নবীকে আল্লাহর নবী বলে মেনে নেবে। পণ্ডিত বলবে না, যুবকটি শুনবেন না। সর্বশেষে যুবকটি তলোয়ারটা বার করে বলছেন, যদি তুমি পরিচয় না দাও তলোয়ারটা জবাব দিয়ে দেবে। ওই সময় পণ্ডিত বললেন, মুহাম্মদ যার বাড়ি মক্কা শরীফ, তিনি এখন মদিনাতে রয়েছে। যদি তুমি মদিনাতে যাও এই মুহাম্মাদের দিদার তুমি পেয়ে যাবে। পণ্ডিতের থেকে পরিচয় নিলেন, সংক্ষেপ করছি, কয়েক মাসের খাবার সাথে নিলেন, নিয়ে মদিনার দিকে যাচ্ছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে যখন তিনি মদিনা শরীফে প্রবেশ করছেন, প্রবেশ করে সোজা মদিনার মসজিদে নববীতে চলে গেলেন। গিয়ে আওয়াজ দিচ্ছেন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? হে মদিনার মানুষেরা, আমাকে একটু বলবেন কেন? আমি মুহাম্মদ রাসূলকে একবার নিজের দুটো চোখে দেখতে চাই। এটা তো খুশির কথা। দুঃখের কথা কি জানেন? ওই মানুষটা মদিনা শরীফে পৌঁছানোর 3 দিন আগে আল্লাহ নবী ইন্তেকাল করেছে। কদিন আগে? লোকটা রাসূলকে দেখবে বলে কয়েক মাসের রাস্তা অতিক্রম করে মদিনায় এসেছেন। মদিনায় আসার 3 দিন আগে আল্লাহ নবী ইন্তেকাল করেছে। দুঃখের কথা, যেই বলেছেন মুহাম্মদ কোথায় একটু বলেন, আল্লাহ নবীর নাম শুনে সাহাবারা সব কাঁদতে শুরু করে দিয়েছে। গোটা মদিনার মসজিদ নববীতে সব সাহাবারা কাঁদছেন, কেউ জবাব দিচ্ছেন না। যুবকটি অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি ব্যাপার? মুহাম্মাদের নাম নিয়ে ডাক দিলাম, কেউ কোনো কথা বললো না, কেউ কোনো জবাবটা দিল না। সময় চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর নাম শুনে কাঁদছেন। কাঁদবে তো কাঁদবেই কথা। 3 দিন নবী বিদায় নিয়ে নিয়েছেন, সাহাবাদের ঘা টাটকা। আল্লাহ নবীর নাম শুনে কাঁদেন, সাহাবারা অবাক হয়ে যাচ্ছেন। যুবকটি অবাক, কি ব্যাপার? কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো জবাব দিচ্ছে না, সবে চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়। এইভাবে যখন কিছু সময় পার হয়ে গেল, হযরত আলী নিজের কান্নাটা কন্ট্রোল করে বলেছিলেন, কে বাবা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা? তুমি আমাদের কাটা খায় নুনের ছিটা দাও। তুমি কি জানো না আল্লাহর নবী তিনি আমাদের মাঝেতে নাই? তুমি জানো না এসে কাটা খায় নুনের ছিটা দিচ্ছ? হযরত আলীর কথা শুনে যুবকটার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। যুবকটি কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আমার আল্লাহ, আমার আল্লাহ, কি দোষ করলাম? কেন তাওরাতটা পড়লাম? যদি মা পড়লাম কেন মুহাম্মাদের নামটা পেলাম? যদি মা পেলাম কেন কাটলাম? আল্লাহ কেন দিদারটা পেলাম না? আমার দোষ কি? আমার অপরাধটা কি? কেন আমি আমার নবীর দিদারটা পেলাম না? যুবকটি এইভাবে কাঁদছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওই যুবকটির কান্না দেখে সাহাবাদের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। অনেকক্ষণ পরে যুবকটি হযরত আলীকে বললেন, ও ভাই আলী, আপনি কি আমাকে আল্লাহ নবীর একটা জামা মুবারক দেবে? আমি নবী পাককে দেখলাম না, আমার নবীর জামা মুবারক থেকে আমি আমার নবীর গায়ের খুশবুটা নিতে চাই। হযরত আলী বলেন, ঠিক আছে। হাদিসটা একটা পৃষ্ঠার আমি ছোট ছোট করে দিচ্ছি। চলে গেলেন ফাতেমা, তোমার কাছে আব্বার রাসূল করিম একটা জামা আছে, দাও। কি করবেন? একটা মানুষ এসেছেন অমুক দেশ থেকে, রাসূলুল্লাহর নাম শুনে বেয়াদবি করেছে, দেখবে বলে এসেছে, দেখতে পাইনি, সে হুজুরের জামা চাইছে। কেন? আল্লাহর নবীর জামা মুবারকটা দেখে মনটাকে একটু শান্ত করতে চাই। সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা একটা জামা দিলেন। রাসূল করিমের জামা মুবারক মদিনার মসজিদে আনা হলো। সাহাবারা সব একে একে চুমা দিচ্ছেন, কাঁদছেন, মহব্বত করছেন। এই যুবকটার কাছে এসে গেল, যুবকটা জামাটা নিয়েছেন, চুমা দিয়েছেন, চোখে বুলিয়েছেন, আর চোখ দিয়ে পানি গড়িয়ে বলছেন, ভাই আলী, এই জামা থেকে আমি এমন একটা খুশবু পাচ্ছি, এই খুশবুটা আমি আমার জীবনে কোনোদিন পাই না। এটা তো সকলে জানেন, আল্লাহ নবী খুশবুদার নবী ছিলেন। হুজুর যখন হাঁটতেন গোটা রাস্তাটা আল্লাহ খুশবুদার বানিয়েছেন। সুবহানাল্লাহ। যুবকটি রাসূলুল্লাহ জামাটা ফেরত দিলেন। ফেরত দিয়ে বলছেন, ভাই আলী, একটা কথা বলবো? জি বলেন। আমি তো নবীকে দেখবো বলে এত রাস্তা অতিক্রম করে এলাম, নবীর দেখা পেলাম না। আপনি কি আমাকে বলবেন আমাদের রাসূল কেমন দেখতে ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে বলবেন না? আচ্ছা, এটুকু বলবো না দোয়া করে দেবো?
সকলে শুনতে চান? পিছন দিকের ভাইরা কি বলছেন? যদি বলে রাসূলুল্লাহ কেমন দেখতে ছিল এইটুকু বলবো। আল্লাহু আকবার। ভাই বলছে পিছনের লোক চলে যায়, চলে যাক, আপনি চালিয়ে যান। আল্লাহু আকবার। শুনেন এইটুকু ছোট্ট করে বলে দিই। যুবকটি বলছেন ভাই আলী বলতে হবে রাসূলুল্লাহ কেমন দেখতে ছিলেন। আলী বলছেন না আমি বলবো না, আমার সব সাহাবারা বড় বড় ভাইরা আছেন তারা বলবেন। না হবে না, আপনি বলেন। যুবকটি যখন শুনবেন না, রাসূল করিম বলছেন, হযরত আলী বলছেন শুনেন, আল্লাহ আমার নবীকে এত সুন্দর বানিয়েছিলেন, আমার নবীর কোনো মিসাল উদাহরণ নাই। সুবহানাল্লাহ। একটু আওয়াজটা জোরে হবে না? আমার নবীর আশিকগণ একটু মহব্বত করে বলবেন না? শেষ সময়ে গলার ভলিউমটা কি বাড়ানো যাবে না? সুবহানাল্লাহ। নবীর কোনো উদাহরণ নাই। আমার নবীর কপালটা প্রশস্ত ছিল, চওড়া ছিল। আমার নবীর ভুরুটা সামান্য জোড়া নয়, জোড়াটাই প্রকৃতির ছিল। আল্লাহ রাসূলের চওড়া প্রশস্ত সুন্দর দাড়ি মোবারক ছিল। আল্লাহ রাসূল যখন হাসতেন, আমার আল্লাহ নবীর দুটো দাঁতের মাঝখান থেকে বেহেশতি নূর বার করে দিতেন। হযরত আলী বলছেন নবী এত সুন্দর দেখতে ছিলেন, নবীর চেহারায় একটা নূর জ্বলজ্বল করত। রাম্মাদের আয়েশা সিদ্দিকা বলেছেন ইউসুফ নবীকে দেখে সেই জামানার মেয়ের আগুল কেটেছে, তারা যদি আমার রাসূলকে দেখতো, আমি আয়েশা বলছি আগুল নয়, আল্লাহ এত সুন্দর আমার নবীকে বানিয়েছেন, ওরা তাদের কলিজাগুলোকে কেটে ফেলতো। হযরত আলী বলছেন আমার নবীর কাঁধটা প্রশস্ত চওড়া ছিল। আমার নবী তিন ভাবে চুল রাখতেন, একটা চারিদিক সমান, একটা কানের লতি বাড়াবার, একটা কাঁধ বা ঘাড় বাড়াবার। রাসূল তিন ভাবে রাখতেন। আমার নবীর জিসিম মোবারকে মেদ বলে কোনো কিছু ছিল না। আমার নবীর বুক থেকে নাভি বাড়াবার সরু একটা পশমের রেখা ছিল। সুবহানাল্লাহ। এরকম একটা একটা করে হাতের বর্ণনা, পায়ের বর্ণনা, চোখের বর্ণনা, চেহারা মোবারকের বর্ণনা দিচ্ছেন। লোকটা বলছে ভাই আলী তুমি সত্য বলছো, সত্য বলছো, সত্য বলছো। জানো আমি নিজে ঠিক এরকম সেম টু সেম বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম। এরপর বলেন ভাই আলী আর একটা কাজ করে নিন, আমি তো আমার নবীকে দেখলাম না, নবীর দিদার পেলাম না। ও আলী আপনি আমাকে আল্লাহ নবীর রওজার কাছে গিয়ে দাঁড় করিয়ে দিন। হযরত আলী যুবকটিকে আল্লাহ নবীর রওজার কাছে দাঁড় করালেন। হযরত আলী বর্ণনা করছেন আমি দূরে গিয়ে দাঁড়িয়ে রাখলাম, দেখলাম যুবকটি করে, আমি দেখতে পেলাম যুবকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে বলছেন আল্লাহ, ও আমার আল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে আর নবীকে আল্লাহ নবী বলে মেনে এরপর যুবকটি দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ পাক আপনি যদি আমার তওবা কবুল করে নেন, ঈমান যদি কবুল করে নেন, আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ আপনি আমার মওত দিন, আল্লাহ আপনি আমার মওত দিন, আল্লাহ আপনি আমাকে তুলে নিন। ও আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না। যুবকটি এইভাবে কাঁদছেন। হযরত আলী বললেন আমি দেখতে পেলাম ওই যুবকটি পড়ে যাচ্ছে, আমি ছুটে গেলাম, তাকে ধরলাম, আমার রানে শুইয়ে দিলাম, সে আমার রানেতে ইন্তেকাল করলো। আমরা সকলে মিলে তার জানাজা দাফন কাফন করে রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেতে আমি আমার নবী পাকের দিদারটা পেয়ে যাই। আল্লাহু আকবার। হযরত আলী বলতে সে আমার রানেতে ইন্তেকাল করলো। আমরা সব জানাজা কাফন দাফন করে রাতে যখন ঘরে গিয়ে শুয়েছি, কিছুক্ষণ যেতে না যেতেই আমি আমার নবী পাককে স্বপ্নে দেখতে পাচ্ছি। আমি দেখছি আমার নবী আগে আগে যাচ্ছে, ওই লোকটা আমার নবীর পিছনে পিছনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সংক্ষেপ করলাম, আর বাড়াবো না। অনেকক্ষণ কথা বলে ফেলেছি। আমার কথা কি কষ্ট পেয়েছেন আপনারা? কেউ রাগ করেছেন আপনারা? আমি টোটাল যতক্ষণ বক্তব্য রেখেছি আপনাদের সামনে একটি কথা বোঝাতে চাইছিলাম, আল্লাহ আমার রাসূলকে শান আলাদা দিয়েছেন, মাকাম আলাদা দিয়েছেন, ইজ্জত ওয়ালা নবী করেছেন, যে শান আর মান বলে শেষ করা যাবে না। একটা কথা আপনারা দিমাগে ঢুকিয়ে নেন, আল্লাহ নবী নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ খালেক, নবী মাখলুক, আল্লাহ সৃষ্টিকর্তা, নবীকে সৃষ্টি করা হয়েছে। মনে রাখবেন আল্লাহ আর নবীর মাঝখানেও আর কেউ নয়। আল্লাহর পরে মর্যাদা কার? সকলে মিলে বলেন আমাদের নবী। আরো নবী আছে না? না, কোন নবী না, আমাদের নবী। আল্লাহর পরে কোন নবীর মর্যাদা? আমাদের নবীর মর্যাদা আমার আল্লাহ দান করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ।